হলো? কোনো সংকেত পেলে নাকি? পেলাম, কিন্তু সংকেত নয়, প্রশ্ন। যদি এই যুদ্ধ জিতি তাহলে রাজ্য শ্রীরামের চরণে সমর্পণ করব, তাই না? হ্যাঁ, কিন্তু এত কঠিন কার্য আমরা করব কি করে? রাজ্যে অবস্থিত ঘর, বন, উপবন, নদী, গোশালা সবকিছু নিয়ে গিয়ে কি করে রাখবো শ্রীরামের চরণে? ঠিক আছে, ধরে নিলাম আমরা শ্রী হনুমানের মতো এই গোটা রাজ্যকে নিজেদের কাঁধে তুলেও নিলাম, তাও আমরা নিয়ে যাব কি করে? আর ধরে নাও যে কোনো উপায়ে নিয়েও গেলাম, তাহলে এই রাজ্যটাকে কি অযোধ্যার ওপরেই রেখে দেব? এই প্রশ্নটা শ্রীরামের জন্যই তুলে রাখো। হ্যাঁ, সেটাই বোধহয় উচিত হবে। বলে দেব যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা তো রাজ্য নিয়ে এসেছি। এবার আপনিই বলুন, এই রাজ্যকে আপনার চরণে রাখবো নাকি আপনার চরণকে রাজ্যের ওপর? তুমি কি সত্যিই এত নির্বোধ? না, ক্ষুধা থেকে নিজের মনটাকে সরানোর জন্য কাহিনী বানাচ্ছি। দেখতে পাচ্ছ সোমকর্ণের আর একটা কুণ্ডল। অবশ্যই ও আমাদের পথ দেখানোর জন্য ফেলেছে। কোষ, লব দাদা, তোমাদের ভুল হচ্ছে, আমি তো শুধুমাত্র একজন ঋষি কুমার। ভয় কেন পাচ্ছ? না আমি তোমাকে মারবো আর না খাবো। তোমরা মানুষদের খেয়ে ফেলো? একবার আমার দিকে মুখ তুলে তাকাও, তবেই না জানতে পারবে আমি কি কি খাই আর কি কি পান করি। ও মা! মহারাজ, সহস্রমুখ রাবণকে জানিয়েছ? আসতে দাও ওনাকে, আর দেখতে দাও রক্তকেতুর শক্তি। যে কার্য তোমাদের মূর্খ মকরাসুর করতে পারেনি, সেটা আমি করব। এতক্ষণে লবকুশ ওর কুণ্ডল পেয়ে গেছে হয়তো। ওরা শীঘ্রই এখানে আসবে, তারপর এই মায়াবী গুহায় হারিয়ে যাবে। এই গুহাতে প্রবেশ সকলে নিজের ইচ্ছেতে করে, কিন্তু বাইরে যায় আমার ইচ্ছেতে। লব দাদা, লব দাদা! এত কেন চিৎকার করছো? এই দেখো, এটা তো সোমকর্ণর বস্ত্র। আমরা সঠিক পথেই আছি, চলো। ओम पूर्णमस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। আমার সঙ্গে বলুন, সম্মানীয় পূর্বপুরুষেরা, সম্মানীয় পূর্বপুরুষেরা, পঞ্চদ্রব্যের এই অন্তিম আহুতি গ্রহণ করুন। পঞ্চদ্রব্যের অন্তিম আহুতি গ্রহণ করুন। আমি এটি পবিত্র মনে সম্মান সহকারে আপনাদের অর্পণ করছি। আমি পবিত্র মন এবং সম্মানের সঙ্গে আপনাকে অর্পণ করছি। এটি গ্রহণ করুন। এটি গ্রহণ করুন। উনি এই দ্বিধায় কিভাবে সাহায্য করবেন?
মহারাজ দশরথ, মহারাজ অজ, মহারাজ দিলীপ, মহারাজ রঘু আর সকল পূর্বপুরুষগণ, বংশধরদের প্রার্থনা শোনার জন্য ধন্যবাদ। আপনাদের কুলকে এখন আপনাদের পথ দেখানো প্রয়োজন। রাম, পুত্র আমার, প্রণাম পিতা। আয়ুষ্মান হও পুত্র। আপনাদের সকলকেও আমার প্রণাম। তোমার দ্বিধার কারণ আমি জানি, আর ভরত, তোমার দ্বিধার কারণও জানি। আমি যা ভাবছি পিতা, তা সঠিক কিনা বলুন, আমাকে পরামর্শ দিন। এতে কোনো সন্দেহ নেই যে ভরত রাজ্যভার সামলানোর যোগ্য, আর ভরতের শাসনে অযোধ্যা শ্রেষ্ঠ রাজ্য হয়ে উঠতে পারে। কিন্তু এখন আর্যাবত্যে তাকে প্রয়োজন যে অযোধ্যার সীমা পেরিয়ে গিয়ে সুদূর দক্ষিণ পর্যন্ত ধর্ম আর মর্যাদার প্রসার ঘটিয়েছে, যে বানর জাতিকে প্রশিক্ষণ দিয়ে এতটাই যোগ্য করে তুলেছিল যে তারা অধার্মিক রাক্ষস বধ করেছিল। আজ অযোধ্যার প্রয়োজন রয়েছে ধর্মের স্থাপনকারী রামকে, রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া এবং পূর্বপুরুষদের সদ্গতি দেওয়া এখন তোমার কর্তব্য রাম। যদি রাম আর তার পুত্র অযোধ্যার সিংহাসনে না বসে, তাহলে রঘুকুলের সম্মান আর আমার মান ধুলোয় মিশে যাবে। আমরা তোমার পূর্বপুরুষেরা গতিপ্রাপ্ত হব না পুত্র। পুত্র রাম, আমি তো তোমায় সঠিক পথ দেখিয়ে দিলাম, এবার তাতে হাঁটা বা না হাঁটা তোমার সিদ্ধান্ত। আয়ুষ্মান হও পুত্র। ধর্মের জয় হোক, সূর্য বংশের জয় হোক। দাদা, এত দূর তো নিয়ে এলো সোম, এরপরও কি ফেলেছে? ধুতি আর তারপর কৌপিন। কি বলছো কি? পরেও ধুতিটা পেলে ওকে ফিরিয়ে দেব। কুশ, চলো
আমি জানি রাম, তুমি পরিস্থিতির চাপে অস্থির হয়ে আছো, কিন্তু মানুষকে অগণিত কর্তব্যের মধ্যে সর্বদা গুরুত্বপূর্ণ কর্তব্যকে অগ্রাধিকার দিতে হয়। সর্বাধিক আবশ্যক দায়িত্বই আগে পালন করা উচিত। এই পিতৃযজ্ঞ করে ভরত আমাকে আমার কর্তব্য মনে করিয়ে দিয়েছে আচার্য। মানুষের প্রত্যেক কর্তব্য পুত্র শব্দেই লুকিয়ে আছে। যে পুত্র তার পূর্বপুরুষদের পু নামক ভয়ানক নরক থেকে উদ্ধার না করে, সে পুত্রের জীবন অসম্পূর্ণ। সেই অসম্পূর্ণ জীবনকে পূর্ণ করতে তোমার দ্বিতীয়বার বিবাহ আবশ্যক। যদি তুমি অযোধ্যার সিংহাসন ত্যাগ করো, তাহলে প্রজা আর পূর্বপুরুষেরা সকলেই মনে কষ্ট পাবেন। আমার কথাগুলো ভেবে দেখো রাম। যথাজ্ঞা। কল্যাণ হোক। প্রভু, সংসারের উদ্ধারকর্তা প্রভু শ্রীরাম স্বয়ং আজ কোন ধর্ম সংকটে পড়েছেন? এই সময় আসারই ছিল হনুমান। প্রকৃত ধর্মযুদ্ধ লঙ্কায় নয়, অযোধ্যায় হবে। আমি আমার কর্তব্য পালন করতে সীতাকে ত্যাগ তো করেছি, কিন্তু হৃদয় থেকে সীতা কোনোদিনই যায়নি। কারণ যাই হোক না কেন, যদি আজ আমি দ্বিতীয় বিবাহ করি, তাহলে এই সমাজ অনুচিত উদাহরণ মনে করে স্ত্রীর প্রতি অন্যায় করতেই থাকবে। যদি ধর্মের মূর্তি সীতার প্রতি অন্যায় হয়, তাহলে সমগ্র নারী জাতি কোনোদিন ন্যায় পাবে না হনুমান। প্রভু, তাহলে তো মাতা সীতার ফিরে আসার সুযোগ পাওয়া উচিত। এত বছর আপনারা দুজন যে তপস্যা করলেন, এখন তার ফল আপনার পাওয়া উচিত প্রভু। সোমকর্ণ নিশ্চয়ই এর মধ্যে বন্দী রয়েছে। প্রভু, আপনি কি এখনো মাতাকে ফিরিয়ে আনতে পারেন না? এখনো আসরিক চিন্তাধারা জীবিত আছে হনুমান। অধর্মকে নির্মূল করা বাকি আছে। আমাদের ছোট্ট ভুল লোক অপবাদের আগুনে ঘি ঢালতে পারে। যতক্ষণ না আসরিক চিন্তাধারা নষ্ট করতে পারছি, ততক্ষণ আমার ব্রত এবং তপস্যা থেকে বিরত হতে পারবো না। আর ততক্ষণ আমার সীতা এবং সন্তান অযোধ্যায় ফিরতে পারবে না। চাটুকারিতা করে 4 পাও এগোতে পারবে না। ওঠো, ক্রোধিত করো না আমাকে। সিংহের বদলে ছাগ তুলে নিয়ে এসেছ মূর্খ। ভুল তো হয়েছে, তারপর ভাবলাম নিয়েই যখন এসেছি, তখন ওদের কাছে পৌঁছানোর পথ বানিয়ে নি। অদ্ভুত। এবার একটু মকরাসুরের পরিকল্পনা মনে করাও আমাকে। চুপ করে আছো কেন? বলো। ওই সীতাকে বন্দি করে রেখে লব আর কুশকে আমরা আহ্বান করব। এটাই তো সমস্যা অসুরদের। অহংকারে পরিপূর্ণ হয়ে বুদ্ধির প্রয়োগ করতেই ভুলে যায়।
বিবেকহীনের মতো আচরণ করে। থামুন! আমি কিন্তু কোনো সাধারণ অসুর নই, যে সংসার থেকে দূরে নদীর তলায় নিজের জীবন কাটাবে। আমি রক্তকেতু, যে আজকে এই বালকদের সংহার করবে আর আপনার ভ্রম ভঙ্গ করবে। এই মায়াবী গুহায় একবার প্রবেশ করলে আর কোনোদিনও বেরোতে পারবে না ওরা দুজন। আর এই গুহাকে কোনো দৈব অস্ত্র ছাড়া ভেদ করা অসম্ভব। শত্রুর ওপর প্রহার করার পূর্বে তার পরিচয় জেনে নেওয়া আবশ্যক। রক্তকেতু, ওঠার সময় হয়েছে বালক, উঠে পড়ো। এটা তো সোমকর্ণের গলার স্বর। কুশ, ও নিশ্চয়ই এর মধ্যেই আছে। তুমি ওইদিকে গিয়ে দেখো, আর হ্যাঁ, শুধু সংকেতের মাধ্যমে কথা বলো। জীবিত থাকার ইচ্ছে আছে? তাহলে শোনো, তোমার যে ওই দুই মিত্র আছে, লব আর কুশ, তুমি কি জানো যে ওরা কারা? ওরা বনদেবীর পুত্র, আরে বনদেবীকে লবকুশের মাতা। কেবল লবকুশের মাতা নন, মূর্খ বালক, শ্রীরামের অর্ধাঙ্গিনী, অযোধ্যার মহারানী তিনি। উনি হলেন সীতা। সীতা যে ধর্মের পথে চলে, ধর্ম তাকে সাহায্য করে। তোমাদের এই গুহার মায়া ভেদ করার জন্য মহারাজ জনক সাহায্য করেছেন, আর এটা ওনার দৈব তুনির থেকে নিক্ষেপ করা দৈবাস্ত্র। এবার যদি আমার কথা শোনো, তাহলে তুমি জীবিত থাকবে, না হলে না 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 না। তাহলে যা বলবো তা শুনবে তো? উত্তম, তাহলে শোনো, লব আর কুশকে মিথিলায় নিয়ে যাও, আর যখন আমি বলবো তখন সবার সামনে, সমস্ত প্রজার সামনে, সমগ্র মিথিলার সামনে বলবে যে বনদেবী আসলে সীতা। আমার আদেশে এই সত্য সকলের সামনে উন্মোচন করবে, না হলে তোমার মস্তক বিক্ষিপ্ত হয়ে শত ছিন্ন হয়ে ছড়িয়ে পড়বে। এভাবে চিৎকার করো না। শুম্ভকর্ণ, যাও, তুমি মুক্ত। যেটা বললাম সেটা মনে রাখবে। যাও। যে ধর্মের পথে চলে, ধর্ম তাকে সাহায্য করে। তোমাদের এই গুহার মায়া ভেদ করার জন্য মহারাজ জনক সাহায্য করেছেন, আর এটা ওনার দৈব তুনির থেকে নিক্ষেপ করা দৈবাস্ত্র। চিন্তিত হইও না সোমকর্ণ, আমরা এসে গেছি। তোমরা কেন এলে এখানে?
আমার গুহাতে প্রবেশ করেছো? এটা কি করে সম্ভব? যে ধর্মের পথে চলে ধর্ম তাকে সাহায্য করে। তোমাদের এই গুহার মায়া ভেদ করার জন্য মহারাজ জনক সাহায্য করেছেন, আর এটা ওনার দৈব তুনির থেকে নিক্ষেপ করা দৈবাস্ত্র। ওইদিকে আর্য, আমাদের পুত্রেরা একেবারে সেই রকম সংস্কার পেয়েছে যেমন আপনি চেয়েছিলেন। রঘুকুলের এই উত্তরাধিকারী রঘুবংশের সম্মান বৃদ্ধি করতে সক্ষম হবে আর্য। আমাকে এই ধর্ম সংকট থেকে বের করো সীতা। প্রকৃতি সূর্যের জন্য অপেক্ষা করছে। সেই একটি কিরণ যার প্রকাশেই চারিদিক আলোকিত হয়ে ওঠে, আশাহত মনে আশার আলো জাগায়। সীতা, আপনি আমার সেই সূর্য আর্য। জীবনযাত্রায় আমার জীবন সঙ্গী ভিন্ন হলেও কিন্তু অন্তর্মন, তার প্রসন্নতা, তার দ্বিধা, সে তো একই। কিভাবে কিভাবে ভুলে গেলাম আমি সীতা, যে আমাদের দুটি দেহ আলাদা কিন্তু আমাদের মন তো এক। কিন্তু দাদা, তুমি জানলে কি করে যে ভেতরে এমন মায়া আছে? যদি পথে কেউ বাধা দেওয়ার না থাকে তাহলে বুঝে নিতে হবে যে সে ঠিক কি করতে চাইছে। গুহার প্রবেশ দ্বারে কোনো সৈন্য বা কোনো প্রহরী না দেখে আমার সন্দেহ হয়েছিল। যেভাবে মকরাসুরের জালে জড়িয়ে গেছিলাম সেভাবে এখানেও জড়িয়ে পড়তাম। সোমকর্ণের ওই বস্ত্র আর কুণ্ডলও অসুরেরাই রেখেছিল যাতে আমরা এই গুহায় আসি। অদ্ভুত! রাজকুমারদের মতো ভাবনা আর ওদের মতোই কৌশল। কোথাও যেতে পারবে না। রাম নামের সম্মুখে কোনো আসরিক শক্তি টিকতে পারবে না।
রাম। অদ্ভুত দাদা। লব আর কুশকে মিথিলায় নিয়ে যাও। সমগ্র মিথিলার সামনে বলবে যে বনদেবী সীতা। কি হয়েছে? তুমি কি কিছু বলতে চাও? না না, তাহলে চলো এবার। অত্যন্ত ক্ষুধার্ত আমি। চলো। অশ্বমেধ যজ্ঞের প্রস্তুতি শুরু করা হোক। আমি আমার স্ত্রীর সঙ্গেই যজ্ঞে বসব। অর্থাৎ দাদা দ্বিতীয় বিবাহ করবেন? প্রভু, আরও একবার সবার মনে শ্রীরামের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। যেভাবে অগ্নিতে আলো আর অন্ধকার দুটোই তাপে ব্যাপ্ত থাকে, ঠিক তেমনভাবে মানুষের আত্মতত্ত্বে সত আর তম দুটি গুণই বিরাজ করে। শতগুণ মনকে প্রকাশ এবং সন্তোষ দান করে, আবার অন্যদিকে তমগুণ অন্ধকার আর অসন্তোষের জন্ম দেয়। যেভাবে অগ্নি স্বভাবে চঞ্চল হয় আর বায়ুর সামান্য সঞ্চারে ছড়িয়ে পড়ে, ঠিক সেভাবে মানুষের আত্মতত্ত্ব অর্থাৎ তার মনও সর্বদা চঞ্চল থাকে, আর তৃপ্তি ও অতৃপ্তি, সন্তোষ আর অসন্তোষের মাঝে দুলতে থাকে। কিন্তু সমাজে স্থিরতা আনার জন্য কোনো একটা উপায় তো থাকবে মহাদেব। এই সমাজ তখনই স্থির হবে দেবে, যখন শ্রীরামের স্মরণকে পূর্ণভাবে স্বীকার করবে, যখন শ্রীরামের প্রতিটি সিদ্ধান্তকে নিজের সত্য, নিজের ধর্ম বলে মেনে নেবে। কিন্তু সেই সময় এখনো আসেনি। আপনি দেখছেন না, যখনই নগরবাসী এই সংবাদ শুনল যে তাদের অযোধ্যা নগরীতে অশ্বমেধ যজ্ঞের আয়োজন চলছে, যেখানে রাজা শ্রীরাম তাঁর পত্নীর সঙ্গে যজ্ঞে বসতে চলেছেন, তখন মুহূর্তের মধ্যেই কত কথাই না ছড়িয়ে পড়ল। কি বলছো? যেভাবে এই কলসির আওয়াজ বলে দিচ্ছে যেটা একেবারে ভালো, তেমনি আমার কথাও 100% সত্য। মহারাজ রাম রাজসভায় ঘোষণা করেছেন তিনি যজ্ঞতে তার স্ত্রীর সঙ্গেই বসবেন। আপনি ঠিকই বলছেন। মনে হচ্ছে রাজকুমাররা মহারাজকে দ্বিতীয় বিবাহের জন্য রাজি করিয়ে নিয়েছে। একদিক দিয়ে ভালোই হয়েছে। সমাজে স্ত্রী ছাড়া সংসার হয় না, আর না মহারানী ছাড়া রাজ্য। সঠিক বলেছ। এই নাও বন্ধু। শুনুন, ভোজন প্রস্তুত। আসুন, ভোজন করে নিন। আরে বাবা, ভোজনের কথা বাদ দাও, পেট তো আমার কথা শুনেই ভরে গেছে। তুমি জানো না, সমস্ত নাগরিকরা চর্চা করছে মহারাজ শ্রীরাম দ্বিতীয়বার বিয়ে করতে যাচ্ছেন। কি? আবার বলো। হ্যাঁ, নিজের কানে শুনে এলাম মহারাজ রাম বিবাহ করতে চলেছেন। শুনেছি উনি মৎস্য দেশের রাজকন্যাকে বিবাহ করতে চলেছেন। মৎস্য দেশের রাজকন্যা? এ তো খুবই খারাপ সংবাদ। এই বিবাহ হলে তো মহারানী সীতাকে অপমান করা হবে। তাই তো। কিসের অপমান? শুনেছি মহারানী সীতা এত বছর ধরে মিথিলাতেই রয়েছেন, আর তাছাড়া অশ্বমেধ যজ্ঞের নিমন্ত্রণ দেওয়ার জন্য মহারাজ স্বয়ং মিথিলায় যাচ্ছেন। আমার তো মনে হচ্ছে মহারানীর ত্যাগ ও বনবাস সবই মিথ্যে মিথ্যে।
প্রজাদের ভুল বোঝানো হচ্ছে। তোমার ভাবনার মতন তোমার মিষ্টান্ন ভ্রষ্ট। আমাদের শ্রীরামকে তুমি মিথ্যেবাদী বলছো। যদি কোনো গৃহদ্বারে ওনার ছায়াও পড়ে, তবে সেই গৃহে আর কেউ অসত্য বলে না, আর তুমি তাকেই অপবাদ দিচ্ছ। বহিষ্কার করো, বহিষ্কার করো, বহিষ্কার করো। বহিষ্কার করার আগে ওকে ওর পাপের শাস্তি তো আমাদেরকে দিতেই হবে। কি ব্যাপার? আগে লোকে অপবাদ দিচ্ছিল, এখন সেটা হিংসায় পৌঁছে গেছে। এবার থামো। বাদ বিবাদ ঠিক আছে, কিন্তু রাম রাজ্যে হিংসার কোনো স্থান নেই। তা সে যদি প্রভু শ্রীরামের সমর্থকও হন, তাও প্রভুর পথ তো ন্যায় আর ধর্মের পথ। তাহলে এই কারণ সংকটমোচন হনুমানের মুখে সংকটের ভাবের। প্রভু, আমি জানি যে আপনি আমাকে ছদ্মবেশে প্রজাদের মধ্যে এই জন্য পাঠিয়েছিলেন, যাতে সমাজে হওয়া প্রত্যেকটি কথা কোনো রকম আবরণ ছাড়াই আপনার কাছে পৌঁছয় প্রভু। কিন্তু তুমি এই কার্য আবারও করতে চাও না। কারণ পরের বার এই ভক্ত তার প্রভুর অপমান শুনে ক্রোধ সংবরণ করতে পারবে না। আমার প্রাণ নিয়ে নিন প্রভু, কিন্তু আপনার প্রতি অভদ্র শব্দ শোনার শাস্তি আমায় দেবেন না। প্রভু, আমি তো জানি আপনার সিদ্ধান্ত, যা শেষে সমাজকে জ্ঞান আর সুখের প্রকাশ দেখাবে, মাতা সীতার সম্মান বাড়াবে। কিন্তু এসব কেন প্রভু? আপনার এই ভক্ত তা বুঝতে পারছে না। কারণ লোক অপবাদ কিছুক্ষণের জন্য থেমেছে হনুমান, সম্পূর্ণভাবে নির্মূল হয়নি। সন্দেহ ছিল আমার যে এই আসরিক শক্তি আমার অশ্বমেধ যজ্ঞ ঘোষণার পরেই আবার প্রভাবশালী হয়ে উঠবে। কোনো ভালো গুণ আয়ত্তে আনতে তার অনুশীলন করতে সারা জীবন কেটে যায়, কিন্তু তা নষ্ট করার জন্য এক মুহূর্তেই যথেষ্ট। আসরিক বৃত্তির বিরুদ্ধে আমাদের এই যুদ্ধ অনেক দীর্ঘ, অনেক চরণের। সহস্রমুখ রাবণের চিন্তাধারা প্রজাদের মন থেকে নির্মূল করতে অনেক সময় লাগবে হনুমান। অত্যন্ত শুভ সংবাদ নিয়ে এসেছ বানাসুর। অশ্বমেধ যজ্ঞে রাম তার স্ত্রীকে পাশে নিয়ে বসতে চায়, সেই সংবাদের ব্যবহার আমরা তার বিরুদ্ধেই করব। অপবাদের যে আগুন নিমজ্জিত হয়েছিল, মানুষ তাকে আবার জ্বালাবে। তুমি তোমার কার্যে লিপ্ত থাকো। আজ্ঞে মহারাজ। আর আমি সমগ্র অযোধ্যাকে বিশ্বাস দেব যে তাদের নররূপী নারায়ণ রাজা রাম কেবল একজন ধূর্ত রাজনেতা। সীতারাম। আর সকলে তোমার মতো নিঃস্বার্থ এবং পবিত্র তো হয় না হনুমান, যার ওপর বিকার প্রভাব ফেলে না। মানুষের মন খুব চঞ্চল হয় হনুমান। যেভাবে গর্ভে ঘুমিয়ে থাকা শিশুর লাথি মাতা আনন্দের সঙ্গে সহ্য করেন, সেভাবেই প্রজা ভুল করলে একজন রাজার তাতে ক্রোধিত হবার অধিকার নেই। এই অশ্বমেধ যজ্ঞ আমার প্রসিদ্ধির জন্য নয়, অযোধ্যার কল্যাণের জন্য। আমাদের অসুর এবং আসরিক শক্তিকে এখান থেকে তাড়াতে হবে। এই যজ্ঞ সম্পূর্ণ হলে কোনো অসুর বা আসরিক শক্তি অযোধ্যায় লুকিয়ে বসে থাকতে পারবে না। প্রণাম সাধু বাবা। আরে
বাবা এসে গেছে। সাধু বাবার জয়, জয়। সাধু বাবার জয়। জয়। অপবাদের যে আগুন নিমজ্জিত হয়েছিল, মানুষ তাকে আবার জ্বালাবে। তুমি তোমার কার্যে লিপ্ত থাকো। ধর্মধারী রাম পূজারী বানা বাবার জয়। আমি আমার তপস্যার দ্বারা বুঝতে পেরেছি মহারাজ রাম যেই মর্যাদা আর ধর্মের কথা বলেন তাহাই সত্য। ধর্মের পথে অনেক অসত্য শোনা যায়, দেখা যায়। তার থেকে বাঁচার জন্য আমি আজ থেকে এই আবরণ ধারণ করে সকল স্থানে যাব। রামরাজ্যের হিত শ্রীরামের বলা কথায় আছে। আমরা সকলে শ্রীরামের পূজা করি, কারণ উনি ধর্মের জন্য নিজের স্ত্রীকে পর্যন্ত ত্যাগ করেছেন। কিন্তু যদি মহারাজ ওই ত্যাগ করা সীতাকে আবার অযোধ্যায় নিয়ে আসেন, তবে সেটা ত্যাগ নয়, ছলনা হবে। এখন অযোধ্যায় ওই ত্যাগ করা সীতার জন্য কোনো স্থান নেই। এখন কেউ মর্যাদা ভঙ্গ করার দুঃসাহস করবে না। একদম সঠিক বলেছেন বাবা। এ তো আমাদের ভাবনার সাথে ছলনা হবে। হ্যাঁ হ্যাঁ এই ছলনা, হ্যাঁ হ্যাঁ এই ছলনা। রামধারী রাম পূজারী বাবা জয়। রামধারী রাম পূজারী বাবা জয়। রামধারী রাম পূজারী বাবা জয়। আসুন সবাই বাবার আশীর্বাদ গ্রহণ করুন। জয়। জয় হোক, বাবার জয় হোক। বাবার জয় হোক, বাবার জয় হোক। বাবার জয় হোক, বাবার জয় হোক, জয় হোক বাবার। এবার পরবর্তী পদক্ষেপ কি মহারাজ? সন্ধ্যায় নিজের বেশ পরিবর্তন করে অযোধ্যায় অন্য কাউকে বোঝাবো যে কেবল সীতাই অযোধ্যার মহারানী হতে পারেন, অন্য কেউ না। আর যদি এটাই সত্যি হয় তাহলে মহারাজ নিজের মহারানীর সাথেই যজ্ঞে বসার সিদ্ধান্ত নিয়েছেন। সত্য বলেছ, কিন্তু আরেকটা সত্য এটাও যে ত্যাগ করা স্ত্রী কখনো মহারানী হতে পারে না। আর যখন দুই সত্য সম্মুখীন হবে, তখন হবে মহাসংগ্রাম। শ্রীরামের অর্ধাঙ্গিনী উনি হলেন সীতা। হঠাৎ আমাকে এইভাবে প্রণাম করছো কেন? আমি ওই আসলে ভরত পুত্র পুষ্কলার বিবাহ হয়েছিল কান্তিমতির সঙ্গে। নিজের শাসনকালে পুষ্কলা বহু সম্রাটের সঙ্গে যুদ্ধ করে তাদের পরাস্ত করেন। মহাসংগ্রাম করতে দেখেছি আমি আপনাকে, কখনো শারীরিক, কখনো মানসিক। এত সবকিছু সহ্য করেও এত শান্ত আপনি কিভাবে থাকেন প্রভু? আমার মনের সব আলোড়ন সীতার দেওয়া প্রতিশ্রুতি শান্ত করে দেয় হনুমান। সীতা আর আমার সন্তানদের ফিরে আসার প্রতীক্ষা আমাকে প্রাণ দান করে। আর আমি কেন? আমার সীতাও একই মুহূর্তের প্রতীক্ষায় রয়েছে। চিন্তা করবেন না বনদেবী, লবকুশ এলো বলে। জানি, কিন্তু দিন যত সমাপ্ত হয়ে আসছে মনও ব্যাকুল হয়ে উঠছে। লবকুশ এসে গেছে।
লবকুশ এসে গেছে, লবকুশ এসে গেছে, লবকুশ এসে গেছে, লবকুশ এসে গেছে। লবকুশের জয়, 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 লবকুশের জয়। মিথিলায় ধনুর্বিদ্যার একটা অনেক বড় প্রতিযোগিতা শুরু হচ্ছে। গুরুদেব বলেছেন তোমরা দুজন অবশ্যই ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। অবশ্যই যাব। আপনার মিথিলায় যাওয়া কি খুব আবশ্যক প্রভু? মিথিলা আমার জন্য অপেক্ষা করছে। শ্রীরামের অর্ধাঙ্গিনী তিনি হলেন সীতা। সীতা, তুমি ঠিক আছো তো সোমকর্ণ? কি করছো সোমকর্ণ? ওঠো। হঠাৎ আমাকে এইভাবে প্রণাম করছো কেন? আমি আসলে আপনাকে ওহো, যখন থেকে ওই অসুরদের সঙ্গে থেকে এসেছে মনে হচ্ছে ওর মস্তিষ্ক আর নিজের নয়, ওদের নিয়ন্ত্রণেই আছে। দেখো তো কেমন অদ্ভুত ব্যবহার করছে, কিছু বলছেই না। না না মাতা, বনের মধ্যে ফল পাড়া থেকে শুরু করে খাওয়ানো পর্যন্ত সব ওই করেছে। আমাদের একটুও কষ্ট হতে দেয়নি। আর আমাদের খাওয়ার পরে যে ফল বেঁচে যেত সেই ফলগুলোই ও খেত। আর খেলাধুলার সময়ও জেনে বুঝে হেরে যেত। অবশ্য তাতে আমার কোনো অসুবিধে নেই, সেটা এখানেও কোনো সোমকর্ণ। কুশ, মোটেই ভালো নয়। মিত্রদের মধ্যে সাম্যতা থাকা উচিত। তোমরা ওর প্রাণ রক্ষা করেছো, হয়তো সেই জন্যই ওর মন কৃতজ্ঞতায় ভরে গিয়েছে। ঠিকই বলেছেন দেবী। কোনো মহান রাজ্যের মহান রাজপুত্রদের মতো আপনার পুত্ররা আমাকে রক্ষা করেছে, সেই জন্য আমি আপনাকে সম্মান দিতে এসেছি, রাজকুমার লব আর রাজকুমার কুশ। ওহো, অনেক হয়েছে এই সম্মান করা। অন্যথায় এর পরের বার আর সাহায্য করব না তোমাকে। তবে দেখতে আর সাহস তো রাজকুমারদেরই মতো আমাদের লবকুশের। মহারাজ জনকও তো তাই বলেছিলেন যে এদের দুজনকে দেখে ওনার অযোধ্যার রাজকুমারদের কথা মনে পড়ছে।